কুরআনের অনুবাদে একটি শব্দের সামান্য অবহেলাও বদলে দিতে পারে আল্লাহর বাণীর গভীরতা। আমরা প্রায়ই শুনি আকসার আর কাসির দুটোই মানে অনেক, কিন্তু আরবি ভাষায় এই দুটো শব্দ এক নয়। আকসার বোঝায় সংখ্যাগত আধিক্য, বেশিরভাগ মানুষ, অধিকাংশ সময়, সংখ্যায় বেশি, আর কাসির বোঝায় গুণগত প্রাচুর্য, যার ভেতরে গভীরতা আছে, ওজন আছে, স্থায়িত্ব আছে। এই পার্থক্য উপেক্ষা করলে কুরআনের বক্তব্য কেবল সহজ ভাষায় নয়, ভুল ভাষায় পৌঁছে যায়। একই সমস্যা দেখা যায় হাসাব আর কাফি শব্দে। প্রচলিতভাবে বলা হয় হাসবি আল্লাহ, মানে আল্লাই যথেষ্ট, কিন্তু আরবি মূলধাতু বলছে অন্য কথা। হাসাব এসেছে হিসাব, দায়, মাপকাঠি ও বিবেচনা থেকে। এটি শুধু যথেষ্ট হওয়া নয়, বরং চূড়ান্ত বিচারক ও নির্ধারক হওয়া। অন্যদিকে কাফি মানে প্রয়োজন পূরণ করা। দুটো শব্দের দার্শনিক অবস্থান এক নয়। কোরআনে প্রতিটি শব্দ নির্বাচিত হয়েছে নির্দিষ্ট ব্যাকরণিক ও ভাষাগত ওজন নিয়ে। কোনো শব্দই প্রতিস্থাপনযোগ্য নয়। তাই কুরআনের প্রকৃত অনুবাদ শুধু ভাবার্থে সীমাবদ্ধ থাকতে পারে না। প্রতিটি শব্দের ব্যুৎপত্তি, গঠন ও প্রেক্ষাপট রক্ষা করাই হল দায়িত্বশীল অনুবাদ। কোরআন বুঝতে চাইলে শব্দে ফিরে যান, কারণ আল্লাহর বাণী শব্দেই নিখুঁত।